বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে বিকেলের পরন্ত বেলায় মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাবনার ঐতিহ্যবাহী হিমায়তপুর ইউনিয়ন ঘোষপুর অঞ্চল। এটা সাদেক বিশ্বাসের মোড় থেকে চুলকানির হাট অভিমুখী যে রাস্তাটি, এই রাস্তাটি পাবনা এবং কুষ্টিয়ার মানুষ পাবনার সাথে বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ভাবে বিভিন্নভাবেই তারা চলাফেরা করে। কিন্তু এই রাস্তাটি এত পরিমাণ অবহেলিত, এত পরিমাণ ভঙ্গুর যে কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না, ফায়ার ব্রিগেড আসতে পারে না, এখানে কোনো পুলিশ ভ্যান আসতে পারে না, এখানে কোনো মা যদি গর্ভবতী হয় তাকে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে নেওয়া যাওয়ার প্রয়োজন হলে সেটাও নেওয়া যায় না। এই দুঃখ দুর্দশা থেকে আমরা বেরিয়ে আসতে হলে আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনা ৫ আসনের সম্মানিত এমপি মহোদয়, আমাদের প্রাণের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই সহ এই পাবনা জেলা প্রশাসক, এলজিডির প্রধান এবং ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, এলজিডি উপজেলা শাখা নির্বাহী অফিসার সহ সকল পর্যায়ের অফিসারবৃন্দের অনুরোধ রাখবো, এই চুলকানির হাটের যে রাস্তাটি মরহুম সাদেক বিশ্বাসের মোড় থেকে, আপনারা দেখেন যে মরহুম সাদেক বিশ্বাসের মোড় থেকে এদিকে একটু করো, মরহুম সাদেক বিশ্বাসের মোড় থেকে এই চুলকানির হাট যে লোহার ব্রিজটা, এই ব্রিজ অভিমুখী এই রাস্তাটি একেবারে ভঙ্গুর অবস্থা, মানুষ চলাচল করতে পারে না। সেই সাথে আপনার যে এই ঘোষপুর নবসারের ভাটার মোড় থেকে আটরশি পাঞ্জাবের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা একেবারে কাদায় জর্জরিত, যা একই অবস্থা। এবং ছেলের মাঠের ওখানে একটা পদ্মাকল নামে একটা জায়গা আছে, এই পদ্মাকলের উপরে যদি একটা ব্রিজ করে দেওয়া যায় তাহলে হাজার হাজার মানুষ পাবনার সাথে যোগাযোগ স্বয়ংসম্পূর্ণ হবে এবং বহমান হবে, মানুষ চলাচলে বহমান হবে। আমরা চাই এই নদীর উপরে একটা ব্রিজ এবং এই নবসারের ভাটা রোড আটরশি অভিমুখী, সেই সাথে সাদেক বিশ্বাসের বাড়ি রোড, এই রোডটা এই পাকাকরণ করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমরা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো, এই রাস্তাটি ইমার্জেন্সি ভাবে করে আমাদের বাধিত করবেন। আমি এই পর্যায়ে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমাদের তার সাথে একটু কথা একটু হালকা করে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগায় নিয়ে আসেন আপনারা। আমরা এই রাস্তার জন্য আমরা অনেকেই খুবই আমরা কষ্টে আমরা আছি। আমরা সাদেক বিশ্বাস ছেলে আতিয়ার বিশ্বাস, আমার এই এলাকাটা উনি অনেক হাঁটি খাইটি মা বোনদের মাঝে, ছেলেদের মাঝে সবাই হাঁটি খাটি অনেকে তাদের ভালোবাসায় দিয়ে শিমুল বিশ্বাসকে তারা ধানের শীষে ভোট দিয়ে এই ওয়ার্ডটা সে জয়যুক্ত করেছে। সবাইকে আমরা বলেছিলাম শিমুল বিশ্বাস যদি হইতে পারে তাহলে আমার এলাকাটা রাস্তাঘাট সবই সুবিধা হবে, আমাদের চলাচল সুবিধা হবে। আমাদের এত কষ্টে আছি, আমাদের মা বোন ডেলিভারি আমরা রুগী নিতে পারি না, আমরা অ্যাম্বুলেন্স পাইনি, বড় গাড়ি পাই না, আমরা খুবই কষ্টে রয়েছি। এইটুকু এমপি সাহেবের কাছে আমি ৭, ৮, ৯ মহিলা মেম্বার, আমি আপনার ভোট খুব ভালোবাসা শ্রম দিয়ে মানুষের পাশে হাইটে খাইটে আপনার ভোট করেছি। আপনার কাছে আমার কোনো চাপ আর কিছুই নাই, আপনার কাছে একটা অনুরোধ আমার এই রাস্তাটা আপনি করে দেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রাখি আমি শেষ করিলাম। যাই হোক, আমরা চাই যে মাননীয় এমপি মহোদয় এই অঞ্চলেরই সন্তান, এই চরবাসী থেকে তার রাজনৈতিক জীবন গড়ে ওঠা। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো, এই হিমায়তপুর ইউনিয়নে চরবাসীদের প্রতি যথেষ্ট পরিমাণ যেন খেয়াল রাখেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই রাস্তা চান নাকি? হ্যাঁ, সবাই রাস্তা চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।